নমস্কার। আপনাদের সকলকে আমাদের এই চ্যানেল অমৃত সুধায় সাদর স্বাগত জানাই। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব বিভিন্ন দেবদেবী, অবতার, মহাপুরুষ, সাধক সাধিকা, সাধু সন্তদের জীবনগাথা, বিভিন্ন ধর্মীয় স্থান মাহাত্ম্য, দিন মাহাত্ম্য, আমাদের দৈনন্দিন জীবনে পালনীয় নানা আচার অনুষ্ঠানের মাহাত্ম্য কথা। আজকের পর্বটি শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ। এই উপস্থাপনা আপনাদের ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকন চিহ্নে আপনার একটি আঙুল ছুঁয়ে দিন। আমাদের প্রত্যেকটি পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এবং আগামী কয়েকটি পর্বে আমরা এমন একজন আধ্যাত্মিক সাধিকার জীবন কথা ও অলৌকিক লীলা কাহিনী তুলে ধরব, যিনি রক্ত মাংসের মানুষ হয়েও ছিলেন সাক্ষাৎ পরম শক্তি। তিনি ছিলেন একটি আনন্দময় স্বয়ং সম্পূর্ণতার মূর্ত প্রতীক, যা তার নিকটে আসা সকল হৃদয়কে মুগ্ধ করেছিল। তিনি আনন্দময়ী মা, আনন্দের প্রতিমূর্তি। তিনি আনন্দদায়িনী। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। গত পর্বে শ্রী শ্রী মায়ের লীলা কাহিনীর কথা প্রসঙ্গে বলেছিলাম, মা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। এই প্রসঙ্গে আরও কয়েকটি উল্লেখযোগ্য কথা ও ঘটনার কথা আজকের পর্বে তুলে ধরব আপনাদের সামনে। সেবাদাসী নামে নবদ্বীপের এক বৈষ্ণবীর কথা জানা যায়। তিনি মাকে গোবিন্দ হিসেবে মেনেছিলেন। সেবাদাসী গোবিন্দের চরণে নিজের জীবন নিবেদন করেছিলেন। 22 বছর ধরে তিনি কিছুই আহার গ্রহণ করেননি, এমনকি জল পর্যন্ত পান করেননি। গোবিন্দর সঙ্গে নাকি তার কথাবার্তা হতো। গোবিন্দ নাকি সেবাদাসীকে বলেছিলেন, যে দেহে গোবিন্দ বিরাজ করছে সেই দেহ নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে, তুমি নিজে গিয়ে তাকে অভ্যর্থনা করে নিয়ে এসো। নবদ্বীপে মা পদার্পণ করলে সেবাদাসীর আহ্বান মা স্বীকার করেছিলেন। সেবাদাসীকে জিজ্ঞাসা করেছিলেন, কতদিন হইতে গোবিন্দ এ দেহে বিরাজ করিতেছেন? উত্তরে সেবাদাসী বলেছিলেন, ছোটবেলা থেকেই গোবিন্দ মায়ের দেহে বিরাজ করছেন। মা একবার বলেছিলেন, শোনো, আমি তো সবসময়ই শুয়ে থাকি, তোমার সঙ্গে যে কথা বলছি সেও শুয়েই আছি। এখন মনে প্রশ্ন আসতে পারে, মা কেন বলছেন তিনি শুয়ে আছেন? মা তো নিজেকে বলেছেন তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। নারায়ণ তো শেষ নাগে আশ্রয় করে শয়নে যোগনিদ্রায় মগ্ন থাকেন। ঝুলন পূর্ণিমার রাতে মা নিজেই নিজেকে দীক্ষা দিয়েছিলেন। মা সর্বদা হরিনাম করতেন এবং মায়ের শরীরে নানা প্রকার অলৌকিক ক্রিয়া ঘটে যেত। ঝুলন পূর্ণিমার রাতে মায়ের শরীরে আরও বেশি করে সেই সব ক্রিয়া ঘটে যেতে লাগল। চৌকি থেকে একটু দূরে মাটিতে উত্তর পূর্ব কোণের দিকে মুখ করে মা মাটিতে পড়েছিলেন। মাটিতেই ঘর লেপার মতো করে একটা যজ্ঞ মণ্ডল আপনা থেকেই তৈরি হয়ে গেল। মা তারপর উঠে পূর্ব দিকে মুখ করে বসলেন। শরীরের ভিতরে নাভি মূলে সাড়া দিয়ে একটা বীজ মন্ত্র উঠছিল। হাত আপনা থেকেই ঘুরে গিয়ে ওই যজ্ঞমণ্ডলের উপর অক্ষর হওয়া, অগ্নিমূর্ত হওয়া, যজ্ঞের ও আহুতির উপাচার সব হয়ে যেতে লাগল।
মন্ত্রসহ সামগ্রী দিয়ে পূজাও সম্পন্ন হয়ে গেল। শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে অক্ষরের ধ্বনি উচ্চারিত হয়েছিল। তারপর মুখ ও জিহ্বার নানা প্রকার আঁকা বাঁকা ক্রিয়া হয়ে অক্ষরগুলি শরীরের ভিতর থেকে একটা বেগের সঙ্গে কণ্ঠ ও মুখ দিয়ে উচ্চারিত হয়ে মন্ত্রের মতো আহুতি হয়ে গেল। সমস্ত শরীরে যেন এক আশ্চর্য উৎসাহ ও স্ফূর্তির শিহরণ জেগেছিল। তারপর শরীরের আন্দোলন এক মহা আনন্দময় রাজ্যে প্রবেশ করে যেন স্থির হয়ে গেল। হাতের কড়ে বুড়ো আঙ্গুল ঘোরাঘুরি করল এবং ওই মন্ত্র জপ হল। পরের দিন সকালেও শরীরে সামান্য সাড়া ছিল, কিন্তু কিছু পরে তা আস্তে আস্তে মিলিয়ে গেল। মা বলছেন, ঝুলন রাত্রি হইতে আরম্ভ হইয়া পরে কত মূর্তি লইয়া কত কত রূপের প্রকাশ এবং দেবদেবীর রূপ ও কত ভাবের যে প্রকাশ হইল ইয়ত্তা নাই। বাহিরে কখনো দেখা হয় নাই বা শোনা হয় নাই, এই প্রকারেও অনেক মূর্তি ছিল। মা নিজের খেয়ালে নিজেকে নিজেই দীক্ষা দিয়েছেন। একমাত্র পূর্ণ ব্রহ্ম নারায়ণই নিজেকে নিজেই দীক্ষা দিতে পারেন। তাই তো মা নিজেকে বলেছেন, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। কেউ কেউ মাকে কৃষ্ণ রূপেও প্রত্যক্ষ করেছেন। ভাইজির অফিসে এগ্রিকালচার বিভাগে তাঁরই অধীনে এক অফিসার ছিলেন জগদীশ বাবু। একদিন মাকে জগদীশ বাবুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে জগদীশ বাবুর কন্যা চমৎকার কীর্তন গাইলেন। সন্ধ্যায় নাম কীর্তন আরম্ভ হল। মা অন্য এক ঘরে দেওয়ালে ঠেস দিয়ে বসেছিলেন। মায়ের মধ্যে এক অপরূপ ভাব দেখা দিল। হঠাৎ তিনি উঠে শ্রীকৃষ্ণের ভঙ্গিমায় দাঁড়ালেন। শরীর ত্রিভঙ্গ, বাঁশির মুদ্রা, চোখের দৃষ্টিভঙ্গি অপরূপ। তিনি আবার শ্রীরাধা হয়েছেন, শ্রীকৃষ্ণের পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আবার তিনি শ্রীকৃষ্ণ হয়ে আড় নয়নে বাঁকা চোখে রাধার দিকে তাকাচ্ছেন। প্রেম স্বরূপ কৃষ্ণ ও আহ্লাদিনী শক্তি শ্রীরাধার এই যে যুগপথ দুই রূপের প্রকাশ হল মায়ের শরীরে, এ মহাভাবের মহালীলা। একবার তারাপদ কীর্তনিয়ার কীর্তন শুনছেন মা। কীর্তনে শ্রীরাধার রূপের বর্ণনা হচ্ছে। শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, শ্রীরাধা ব্যাকুল হয়ে মাথা নাড়াচ্ছেন। হাতের গহনা পায়ে, গলার হার কোমরে, কোমরের গহনা গলায় পড়ছেন। শরীরে জ্ঞান নেই। মা এই পদকীর্তন শুনে গুরুপ্রিয়া দিদিকে বলেছেন, এই শরীরটার অবস্থা যে ঠিক এই রূপই হয়ে যেত, সেই কথাই খেয়ালে আসছে। কীর্তনের সময় যদি কোনো কাজ করতে যেতাম, সব এলোমেলো হয়ে যেত। সমস্ত শরীর এলিয়ে পড়ত, হাত পা সব থরথর করে কাঁপত। ঘটির কাজ থালা দিয়ে, থালার কাজ ঘটি দিয়ে করতে গিয়েছি। ভীমপুর আশ্রমে মা একবার আপন মনে গুনগুন করে কুন্দ ফুলের মালা কানু পড়েছে গলে গানটি গাইছিলেন। একজন স্বামীজি এই গানের রেকর্ড করেছিলেন। গানটি পরে মাকে শুনিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, মা, তোমার কি রাধা ভাব হয়েছিল? সেই একবার বৃন্দাবনে তুমি দেখেছিলে ছলিয়াকে? মা উত্তরে বলেছিলেন, এটা ঠিক সেই জিনিস না। মা ধরা না দিয়ে নিজেকে আবৃত করে রাখলেন। কিন্তু অনেক ভক্ত সন্তান মায়ের রাধা ভাব অনুভব করেছেন। আনন্দধারা নামে বৃন্দাবনের শ্রী রাধা মাতা প্রতীক স্বরূপ। শ্রীমতী ভবানী দেবী তা মাকে দান করেছিলেন। মাতা স্বীকারও করেন। রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়াও মাকে মালা চন্দনে ভূষিত করে পূজা করেছিলেন। রাজমাতা সিন্ধিয়ার দৃষ্টিতে মা শ্রী রাধা রূপে প্রতিভাত হয়েছিলেন। তাই তিনি বলেছিলেন, মা, তুমি আমার ছলিয়া। ভক্তের কাছে মা স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ।
কৃষ্ণায়িত রাধা, রাধায়িত কৃষ্ণ। সিমলার কালীবাড়িতে কীর্তন আনন্দে মা বিভোর হয়ে দুহাত ঊর্ধ্বে তুলে নৃত্যসহ কীর্তন করতে লাগলেন। ভক্তগণ প্রত্যক্ষ করলেন মায়ের দেহে শ্রী রাধারানীর মহাভাব। দেরাদুন আশ্রমেও মাধবের বিরহে শ্রী বৃন্দাবন বিলাসিনী শ্রী রাধারানীর মূর্তি তিনি ধারণ করেছিলেন। মায়ের সে ভাব ওঙ্কারনাথ সীতারাম দাস দেখেছিলেন। অসংখ্য ভক্তগণকেও মায়ের সে মহাভাব অভিভূত করে তুলেছিল। মায়ের দেহটাই তো ভাব দেহ। জগতের কল্যাণ, শান্তির কারণে মায়ের আবির্ভাব। কেন মায়ের শরীরে এই ভাবাবেশ? মা নিজে বলেছেন, তোরা ভাবাবেশের লক্ষণ দেখতে চাস, তাই এ শরীরে কখনো কখনো তার প্রকাশ হইয়া পড়ে। 1926 সালের 24শে জানুয়ারি মায়ের শাহবাগের দরবারে কীর্তনে মা বিভোর হয়ে পড়লেন। মেয়েদের সিঁদুর দেবার কালে মাটিতে ঢলে পড়লেন, মাটিতে গড়াগড়ি দিলেন। দীর্ঘ কেশ বাঁধন খুলে ছড়িয়ে পড়ল। পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর খাড়া হয়ে দুহাত উপরে তোলেন এবং মাথাটি একেবারে পিছনের পিঠের সঙ্গে লাগিয়ে পলকহীন স্থির ঊর্ধ্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর একবার মার শরীর তালে তালে নৃত্য করতে করতে পড়ে গেল। গড়াগড়ি দিতে লাগলেন। অবগুণ্ঠন খসে গেল। মায়ের অপূর্ব শ্রী জ্যোতিপূর্ণ মুখমণ্ডল, আয়ত নয়ন, প্রশান্ত দৃষ্টি প্রকাশিত হল। মা যখন চোখ খুললেন তখন তার সজল রক্তিমাভ চোখ। মা যেন আধো আধো স্বরে কিছু বলতে চেষ্টা করছিলেন, কিন্তু সে স্বর স্পষ্ট হল না। নেশার মতো ঢুলু ঢুলু ভাবে শরীরটা উঠে বসল, আর দুচোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগল। তার মধুর চাহনি, মুখশ্রী এবং গদগদ ভাব দেখে অনেকে বলেছিলেন, গ্রন্থাদিতে শ্রী শ্রী গৌরাঙ্গদেবের যে প্রকাশ ভাবাবেশের কথা পড়িয়াছি, তাহাই আজ শ্রী শ্রী মায়ের অঙ্গে প্রত্যক্ষ দেখিলাম। মা স্বভাবের প্রকাশ। তিনি নিজেই ভাব, নিজেই ভাবময়ী। তম্ভ, সেদ, রোমাঞ্চ, স্বরভেদ, বৈবর্ণ, বেপথু, অশ্রু ও লয়, এই সাত্ত্বিক ভাবগুলি মায়ের ভাবের খেলায় প্রকাশ হতে দেখা গিয়েছে। আপনা আপনি, কারণে অকারণে, আনন্দে তাঁর ভাবের প্রকাশ ঘটেছে। মার বয়স তখন 2.5 বা 3। মোক্ষদা সুন্দরীর কোলে বসে কবি গান শুনছেন। গানের লাইন ছিল, গিয়ে উদয় কৃষ্ণের রাজসভায়, হায় হায় উন্মাদিনী প্রায়, প্রেমের কাঙালিনী দুঃখিনী উন্মাদিনী প্রায়। মা বাড়ি ফিরে এসে এক কলা গাছের ঝোপের তলায় বসে আপন ভাবে গাইলেন, প্রেমেল কাঙালিনী দুঃখিনী উন্মাদিনী প্রায়। ভাবে বিভোর মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল। শ্রী রাধার ভাবনায় মায়ের চিত্তে খেয়ালে সাত্ত্বিক ভাব উৎপন্ন হল, আর তা থেকেই চোখ থেকে অশ্রুধারা নেমেছিল। অষ্টগ্রামের শ্রী জয়শঙ্কর সেন মহাশয়ের শ্যালক হরকুমার ভগবত ভাবের উন্মাদ ছিলেন। ভগিনীর বাড়িতে থাকেন হরকুমার, ভোলানাথের প্রতিবেশী। ভোলানাথের ঘর আলো করা বধূ নির্মলাকে দেখলেন হরকুমার। তার চোখে এ তো মানবী নয়, এ যে সাক্ষাৎ দেবী ভাগবতী। উচ্ছ্বসিত হয়ে হরকুমার বলে উঠলেন, মা, মাগো, তুই শুধু আমার মা নয়, তুই জগতের মা, দেবী ভাগবতী। কুলবধূ নির্মলাকে মা বলে সামনে এসে দাঁড়িয়েছে হরকুমার। নির্মলার এক মাথা ঘোমটা, লজ্জায় সংকুচিতা। হরকুমারের সন্তান ভাব সর্বদাই নির্মলাকে আকুল হয়ে মা মা বলে ডাকে। প্রতিদিন সকাল সন্ধ্যায়
মা বলে গড় হয়ে প্রণাম করে। হরকুমার যত মা বলে কাছে আসতে চায়, নির্মলা লজ্জায় তত দূরে সরে যায়। হরকুমারের বিশ্বাস, এ তো জগন্মাতা, এই মায়ের প্রসাদ তো তার চাই। তাই নির্মলার আহারের সময় সে এসে উপস্থিত হয়। লজ্জায় মাথার ঘোমটা আরও টেনে দিয়ে নির্মলা খেতে বসে, কিন্তু খাওয়া তার আর হয় না। অবশেষে ভোলানাথ আদেশ করেন, ওর যখন এতটা আগ্রহ, তুমি একটু কিছু খাওয়ার সময় দিলেই পারো। ভোলানাথের আদেশে যেন মায়ের স্নেহধারা বর্ষিত হল সন্তানের উপর। নির্মলা প্রসাদ দেন হরকুমারকে। প্রসাদ পেয়ে হরকুমারের মন শিশুর মতো আনন্দে নেচে ওঠে। আনন্দ বিহ্বল কণ্ঠে সে বলে ওঠে, তোকে কেউ চিনল না, তুই জগতের মা। একদিন সারা জগতের লোক তোকে মা বলে ডাকবে। নির্মলার বাড়ির উঠোনের পরিষ্কার পরিচ্ছন্ন তুলসী তলাটি দেখে হরকুমারী সেখানে প্রথম কীর্তনের ব্যবস্থা করে। হরকুমার একদিন বলেছিলেন, মা, তোমার তুলসী তলায় হরির লুঠ দাও। ভোলানাথকে মা কীর্তনের কথা বললেন। যথাসময়ে কীর্তন আরম্ভ হল। মধুবাবুর অসুস্থ স্ত্রী ও মা একটি খাটে বসে আছেন। দরজার ফাঁক দিয়ে তাঁরা কীর্তন দেখছেন, শুনছেন। হঠাৎ বাড়িটা আলোতে ভরে ওঠে। মায়ের শরীর ওই আলোর সঙ্গে মিশে কেমন এক ভাব হয়ে যায়। একসময় মার শরীর খাট থেকে মাটিতে পড়ে গেল, হাতের শাঁখা ভেঙে গেল। চোখে জল দিয়ে তাকে উঠানো হলো। মায়ের শরীর কম্পিত হতে লাগল। তিনি রোমাঞ্চিত হলেন। আনন্দে শিহরিত হয়ে কখনো হাসি, কখনো কান্না প্রকাশ হল। চোখ থেকে অবিরল অশ্রুধারা বের হল। বলা যায়, হরকুমারী প্রথম নির্মলার সুপ্ত মাতৃভাব জাগিয়ে তুলেছিল। গৃহবধূ নির্মলা তখন বাজিতপুরে ছিলেন। ভোলানাথ সেটেলমেন্টে চাকুরি করেন। এখানে তিনি বদলি হয়ে এসেছেন। নির্মলা এখানে আরও বেশি ভাবন্মাদে উন্মত্ত হয়ে থাকেন। কীর্তন বা নামগানে তার ভাব সমাধি হয়। বাজিতপুরের ভূদেবচন্দ্র বসুর ছোট মেয়ে সুজাতা খুবই অসুস্থ। সুজাতার দ্রুত আরোগ্য কামনায় ভূদেববাবু বাড়িতে নামগানের আয়োজন করেছেন। ভূদেববাবুর স্ত্রীর খুবই প্রিয় ছিল নির্মলা। সুজাতার বিছানায় বসে আছেন তিনি। কীর্তন শুরু হল। চারিদিক কৃষ্ণ নামে মুখরিত হয়ে উঠল। নির্মলা ধ্যানস্থ হয়ে গেলেন নাম গানের সুরে। তার মনে হল সমস্ত জগৎ সংসার কৃষ্ণময় হয়ে উঠেছে। হৃদয়ের স্পন্দন রুদ্ধ হল নির্মলার। শরীরে ঘটল অস্বাভাবিক পরিবর্তন। বিছানা থেকে নিচে মাটিতে পড়ে গিয়ে চৈতন্য হারালেন তিনি। শুভ্র আলোর ছটায় মানবরূপ জ্যোতির্ময়ী দেবমূর্তিতে রূপান্তরিত হল। নির্মলার দেহের এক অপরূপ সৌন্দর্য দেখে সকলে অভিভূত হয়ে গেল। কিছু সময় মাত্র নির্মলা আবার লৌকিক জগতে ফিরে এলেন। ভোলানাথ সহ সকলের আকুলতা প্রশমিত হল। এই ঘটনার কথা বাজিতপুরের সমস্ত লোক জেনে গেল, কিন্তু চিনল না রাধারানীর আধার নির্মলাকে, মহাশক্তিরূপিণী মহামায়াকে, আনন্দবিলাসিনী জগৎ জননীকে। মা বলেছেন, জগৎ ভাবময়, শ্রেষ্ঠ বস্তু সকলেই ভাবের মূর্তি। লোকশিক্ষার জন্য হরিনামের ভাবের খেলা। জন্মমাত্রই মায়ের দেহে ভাবের বিকাশ ঘটেছিল। তিনি জন্মেই খড়ের চালের ফাঁক দিয়ে নিম গাছ, আম গাছের ডালপালা দেখেছিলেন। নিজে থেকেই তুলসী তলায় গড়াগড়ি খেতেন। হরিনামের খেয়ালে নিজের শরীরে নানা ভাব তরঙ্গ খেলে যেত। সর্বাঙ্গ স্পন্দিত হতো এক অদ্ভুত আনন্দে, মন ভরে যেত।
মা বলেছেন, নাম নিয়ে বসলে হরিনাম আপনা থেকেই উচ্চারিত হতো, কোনো চেষ্টার বালাই নেই। সঙ্গে সঙ্গে ভাবের উদয়, দিবারাত্রি নামের ভাব ঘোর লেগে থাকত। অষ্টগ্রামে গগন রায়ের কীর্তন শুনতে এসেছে শ্রী শ্রী মা। তিনি তখন গৃহবধূ নির্মলা। নামগান শুনতে দূর দূর গ্রাম থেকে এসেছে মানুষেরা। কীর্তন শুরু হলো। যোগীর মতো চক্ষু বুজে কৃষ্ণকে হৃদয়ে স্থাপন করে পুলকিত শরীরে পরমানন্দে মত্ত হয়ে রইলেন তিনি। শরীরে মনে যেন চলছে শ্রী রাধার ভাব, মহাভাব। অষ্টগ্রামের মানুষ জানল, দেখল, কৃষ্ণ কীর্তনে আনন্দ বিহ্বলা স্বয়ং রাধারানী অধিষ্ঠিত হয়েছেন। কুলবধূ নির্মলা সামান্য বধূ নয়, রূপ যেন ফেটে পড়ছে। শ্রী রাধারও ছিল এমন রূপ। অষ্টগ্রামের ধনী মানুষ ক্ষেত্রবাবু ভাব বিহ্বলা নির্মলার রূপে মুগ্ধ হয়ে দেবী বলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এরপরেই গ্রামের বধূ নির্মলার ভাব সমাধির কথা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল। জয়শঙ্কর বাবুর বৈঠকখানায় গগন সাধুর কীর্তন হয়েছিল। কীর্তনের স্থান থেকে একটু দূরে একটা খাটের উপর বসে মা কীর্তন শুনছিলেন। হঠাৎ মায়ের শরীর আনন্দে পুলকিত হয়ে মূর্ছিত হয়ে গেল। তারপর শরীর স্থির হয়ে গেল। একবার বিদ্যাকূটে কলেরা ছড়িয়ে পড়েছিল। বাড়ি বাড়ি মঙ্গল কামনায় কীর্তন দেওয়া হয়েছিল। মায়ের মা মোক্ষদা সুন্দরী দেবী পুত্র মাখনের কল্যাণে বাড়িতে কীর্তন দিয়েছিলেন। সেই কীর্তন শুনেও মায়ের শরীর রোমাঞ্চিত ও নামের সঙ্গে শরীর তরঙ্গায়িত হয়ে উঠেছিল। মা তখন বয়সে কিশোরী, কিন্তু পূর্ণ জ্ঞানী। এই বয়সেও তার ভাব সমাধি হয়। কৃষ্ণ প্রেমে বিভোর শ্রীমতী রাধার ভাব, কিন্তু তা লোকচক্ষুর আড়ালে। নিস্তব্ধ গভীর রাত্রি, সমস্ত গ্রাম যেন ঘুমিয়ে পড়েছে। শান্ত সমাহিত ভাব। দূর গ্রাম থেকে ভেসে আসছে কীর্তনের সুমধুর সুর। সে যেন কৃষ্ণের বাঁশির সুর। সেই বাঁশির সুর কিশোরী নির্মলাকে ভাবাবিষ্ট করে তোলে। ক্রমে শরীর অবশ ও অসাড় হয়ে যায়। লোকচক্ষুর আড়ালে কিশোরী নির্মলা ওই ভাবাবিষ্ট অবস্থায় পড়ে থাকত যতক্ষণ না রাত্রি প্রভাত হয়। রাত শেষ হলে শরীর আস্তে আস্তে শান্ত হয়। অষ্টগ্রামে কীর্তনের পর মা গেলেন ব্রহ্মাণী দেবীর মন্দিরে। সেখানে মায়ের বৈবর্ণ সাত্ত্বিক ভাব প্রকাশ হল। মায়ের শরীর কখনো নীলাভ, পীতাভ ও শ্বেতাভ দেখালো। মা একে বলেছেন ভাবের খেলা। ভগবান যখন যে রূপে খেলেন, তারপর থেকেই কোনো ধর্মস্থান, মন্দির বা কোনো মূর্তির স্পর্শ পেলেই মায়ের ভাবাবেশ হতো। আপনা আপনি শরীর রোমাঞ্চিত হয়ে উঠত। মা ভক্ত ভাবে যে পূজা নিবেদন করেছেন তা আসলে মানস পূজা, ভাবের পূজা। ভক্তভাবে পূজার অভিনয় করে আসলে তিনি ভক্ত সন্তানকে এই শিক্ষাই দিতে চেয়েছেন কিভাবে তাদের জীবন পথ সুমধুর করে তুলতে পারে। স্বাভাবিক, অস্বাভাবিক নানা ভাব মায়ের শরীরকে অবলম্বন করে প্রকাশ হয়েছে। বধূ ভাব, ব্যবহারিক ভাব, শান্ত ভাব, স্থির ভাব, অসুর দলনী ভাব, মহাকালী কালী ভাব, মহালক্ষ্মী ভাব, মহাসরস্বতী ভাব, ব্রহ্মবিদ্যা ভাব, মহাযোগিনী ভাব, ছিন্নমস্তা ভাব, কন্যা ভাব, মাতৃভাব, দেবী ভাব, নারায়ণ ভাব এবং মধুর ভাব। এমনই আরও নানা ভাব মায়ের শরীরকে কেন্দ্র করে নব নব রূপে প্রকাশ পেয়েছে। পেন্টরোজ নামে এক ফরাসি মহিলা মায়ের দেহ থেকে সূর্যের অগ্নির জ্যোতিরশ্মি প্রকাশ হতে দেখেছিলেন।
তিনি হরিরামজিকে বলেছিলেন, আমি যখন আলমোড়াতে মায়ের সমাধি অবস্থায় মার কাছে বসেছিলাম তখন দেখেছিলাম মায়ের শরীরটা যেন এক বিরাট আকার ধারণ করল। প্রথমে ভেবেছিলাম আমার দেখার ভুল, এই ভেবে চোখ খুলে দেখি সেই একই রূপ। কিছুক্ষণ পর মায়ের শরীর থেকে একটা সূর্য কিরণের মতো জ্যোতি বের হতে লাগল। পেইন্ট রোজের প্রত্যক্ষ করা জ্যোতি হল ব্রহ্মজ্যোতি, ব্রহ্মশক্তি। তাই তিনি মায়ের সংস্পর্শে এসে মাকে জেনেছিলেন পরাজ্ঞান বলে। তিনি বলেছেন, আমি মনে করি মাই পরাজ্ঞান। ভক্তের কল্যাণে মা সাধন খেলায় তার ভর্গরূপিণী আদিশক্তির স্বরূপ প্রকাশ করেছেন। মা বলেছেন, ভাবটা জাগিত আমি একা, আত্মীয় স্বজন কাহারও সঙ্গে কোনো আকর্ষণ নাই, কেউ নাই, এক বিরাট শূন্য এবং বিরাট জ্যোতি, আবার একমাত্র জ্যোতি, আর কিছুই নাই। আবার আমিও ওই একই জ্যোতি। শ্রী নরেন চৌধুরী একবার মাকে পার্বতী রূপে প্রত্যক্ষ করেছেন। তিনি লিখেছেন, আমি কিন্তু চমৎকৃত হয়ে দেখলাম হিমালয়ের পাদদেশে স্থিরভাবে দণ্ডায়মানা শুক্লাম্ভরা পরমা সুন্দরী দ্বিভুজা দীপ্তিময়ী পার্বতী মূর্তি। যেমন ভক্ত মায়ের তেমন ভাব প্রকাশ। তাই তো মা বলেছেন, তাকে যেমনভাবে বাজানো গেছে তিনি তেমনভাবেই বেজেছেন। মা বলেছেন, এ শরীরটা তো আপনা আপনি খেলিয়া যাইতেছে, ইহার ভিতর যে যেগুলি প্রকাশ হওয়ার সেইগুলিই মাত্র প্রকাশ হইয়াছে। আবার বলেছেন, এটা তো আর অন্য শক্তি আসিয়া অজ্ঞাতভাবে চালিত করিতেছে তা নয়, সেখানে তাহার নিজ শক্তি নিজেই জ্বলন্ত প্রকাশ। মা একবার শ্রীলক্ষ্মী রূপেও প্রকাশিত হয়েছিলেন। স্বামী নারায়ণানন্দ তীর্থ মহারাজ লিখেছেন, পুনায় মা আনন্দময়ী আশ্রমে লক্ষ্মী পূজা হবে। পূজার সময় পুরোহিত এলেন, কিন্তু তিনি দর্পণ আনেননি। পুরোহিত শৈলেন ব্রহ্মচারী দর্পণের খোঁজে আর এক ব্রাহ্মণের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন সেই ব্রাহ্মণ অস্থিরভাবে পায়চারি করছেন। পুরোহিত তাকে দর্পণের কথা বলতেই তিনি জানালেন, দেখুন, যতবারই শ্রী শ্রী লক্ষ্মী দেবীকে পুষ্পাঞ্জলি দিচ্ছি ততবারই শ্রী শ্রী আনন্দময়ী সাক্ষাৎ মূর্তিতে উপস্থিত হয়ে পুষ্পাঞ্জলি গ্রহণ করছেন। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। ব্রাহ্মণের কথা শুনে পুরোহিত শৈলেন ব্রহ্মচারীর খুব কৌতূহল হল। তিনি বললেন, পুরোহিত দর্পণ নিয়ে চলুন আমার সঙ্গে মায়ের কাছে। পরে আশ্রমে পৌঁছে শৈলেন ব্রহ্মচারী মাকে বললেন, ইনি বলছেন যতবার এঁর বাড়িতে শ্রী শ্রী লক্ষ্মী পূজা করে অঞ্জলি দিচ্ছিলেন ততবারই আপনি সাক্ষাৎ মূর্তিতে উপস্থিত হয়ে দু হাতে পুষ্পাঞ্জলি নিচ্ছিলেন। মা শৈলেন ব্রহ্মচারীকে বললেন, বলো, ওর অপেক্ষায় বসে আছি। শ্রী শ্রী মা একবার কাশীতে এসে শ্রীযুক্ত নির্মল চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে উঠেছেন। নারায়ণানন্দ তীর্থ মহারাজ মাকে দর্শন করে বাড়িতে অনেক রাত করে ফিরেছিলেন। তাঁর ৭৫ বছরের বৃদ্ধা পিসিমা এত দেরির কারণ জিজ্ঞাসা করতে নারায়ণানন্দ তীর্থ মহারাজ বলেছিলেন, শ্রী শ্রী মায়ের দর্শন করে আসতে দেরি হল। পিসিমাও আনন্দময়ী মায়ের দর্শন করতে ইচ্ছা প্রকাশ করলেন। পিসিমা ততদিনে মা আনন্দময়ীর অনেক সুখ্যাতি শুনেছেন। তিনি নাকি স্বয়ং মা কালী, জগদম্বা। জগতের কল্যাণের জন্য তিনি এসেছেন। নারায়ণানন্দ তীর্থ মহারাজ অবাক হলেন। মা আছেন রামপুরায় নৈবস্তিতে, এখান থেকে অনেক দূরে। তার উপরে পিসিমা হাঁটতে পারেন না। পিসিমা তাকে ডুলিতে বসিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন। পিসিমাকে ডুলিতে বসিয়েই নির্মল বাবুর বাড়িতে নিয়ে গেলেন নারায়ণানন্দ তীর্থ মহারাজ।
শ্রী শ্রী মা তখন ভোগে বসেছেন। নারায়ণানন্দ তীর্থ মহারাজ পিসিমাকে মায়ের থাকবার ঘরে বসালেন। শ্রী শ্রী মা ভোজনান্তে বিশ্রামের জন্য নিজের ঘরে এসে চৌকির উপর বসলে পিসিমা ভূমিষ্ঠ হয়ে মাকে প্রণাম করলেন। এই বৃদ্ধা মাটি কে জানতে চাইলে নারায়ণানন্দ তীর্থ মহারাজ পিসিমার পরিচয় দিলেন। শ্রী শ্রী মা বিশ্রামের জন্য তক্তপোষের উপর শয্যায় শয়ন করলেন। নারায়ণানন্দ তীর্থ মহারাজের পিসিমা চৌকির সামনে বসে শ্রী শ্রী মায়ের অপূর্ব সুন্দর সদ্য প্রস্ফুটিত শ্বেত কমলের ন্যায় মুখখানির অনুপম লাবণ্য অপলক দৃষ্টিতে দেখছিলেন। সে ঘরে তখন আর কেউ ছিল না। মা শয়নাবস্থাতেই পিসিমাকে লক্ষ্য করে বললেন, মা, তোমার এই ছোট্ট মেয়েটাকে লইয়া শোও না এই বিছানায়। পিসিমা তো অবাক, বললেন, মা, তোমাকে নিয়ে আমি কি করে বিছানায় শোব? তুমি যে দেবী, স্বয়ং ভগবতী। শ্রী শ্রী মা বলেছিলেন, কেন, ছোট্ট মেয়েটাকে নিয়ে মা বুঝি এক বিছানায় শোয় না? শোও না মা, তোমার এই মাইয়াটারে নিয়া। পিসিমা শ্রী শ্রী মায়ের বিছানায় উঠতে মনে মনে সংকোচ করছিলেন। নারায়ণানন্দ তীর্থ মহারাজ পিসিমাকে বললেন, মা যখন বলছেন তখন তুমি সংকোচ করছো কেন? পিসিমা এই কথায় নিঃসংকোচে মায়ের বিছানায় উঠে শয়ন করলেন। শ্রী শ্রী মা পিসিমার বুকের মধ্যে ছোট্ট শিশুটির মতো একেবারে গুটি সুটি হয়ে শুলেন। পিসিমাও সংকোচ কাটিয়ে উঠে আপন সন্তানের মতো শ্রী শ্রী মাকে বুকে ধারণ করে বললেন, মা, তোমার গায়ে এমন সুন্দর চন্দনের গন্ধ আসছে কোথা থেকে? মানুষের শরীরে তো এমন গন্ধ হয় না। তুমি যে দেবী, স্বয়ং ভগবতী, এই মধুর গন্ধই তার পরিচয় দিচ্ছে। এই কথার উত্তরে শ্রী শ্রী মা বললেন, তোমার এই মাইয়াটা রোজ স্নান করে না, সব দিন কাপড় পর্যন্ত ছাড়ে না, তুমি তার গায়ে চন্দনের গন্ধ পাইলা কোথা থেকে? পিসিমা যতক্ষণ পর্যন্ত শ্রী শ্রী মাকে বুকে নিয়ে শুয়েছিলেন ততক্ষণ তিনি মায়ের অপ্রাকৃত চিন্ময় শরীরে অপূর্ব চন্দনের সুগন্ধ পেয়েছিলেন। নারায়ণানন্দ তীর্থ মহারাজ নিজেও শ্রী শ্রী মায়ের দিব্য, পূত ও অনৈসর্গিক শ্রীদেহ থেকে চন্দনের সুবাস পেয়েছিলেন। সালটা 1929 বা 1930 সালের বর্ষার সময়কার ঘটনা। মা তখন বিন্ধ্যাচলে তার সুন্দর আশ্রমে বাস করছেন। রাত্রে মা উত্তর দিকের দরজার কাছে দক্ষিণ দিকে মাথা দিয়ে শুয়ে আছেন। ঘরের ভিতর খুকুনিদি ও অন্যান্য মেয়েরা মায়ের আশেপাশে শুয়ে আছেন। বাইরের ঘেরা বারান্দায় পুরুষরা শুয়ে আছেন। নারায়ণানন্দ তীর্থ মহারাজ শুয়েছিলেন মায়ের পায়ের নিচে উত্তর দিকের অলিন্দে। বর্ষার দিন, বারান্দায় জলের ছাট আসে বলে সেদিন ওখানে কেউ শয়ন করেনি। মায়ের চরণতলে শোবার লোভ সম্বরণ করতে না পেরে তিনি বৃষ্টির জলে ভিজেও ওই উত্তর দিকের অলিন্দেই শয়ন করেছিলেন। শ্রী শ্রী মায়ের চরণ ও নারায়ণানন্দ তীর্থ মহারাজের মাথার মধ্যে ব্যবধান ছিল মাত্র হাত দুই। রাত তখন গভীর। হঠাৎ খুব সুন্দর চন্দনের মিষ্টি গন্ধে নারায়ণানন্দ তীর্থ মহারাজের ঘুম ভেঙে গেল। মাথা তুলে দেখেন বাকি সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। শ্রী শ্রী মা রাঙা টুকটুকে সুন্দর চরণ কমল দুখানি তার মাথার দিকে প্রসারিত করে আপনভাবে বসে আছেন। ওই অলোক সুন্দর রাতুল পদ্ম সদৃশ চরণ যুগল থেকে ভেসে আসছিল মনোমুগ্ধকর দিব্য চন্দনের সুবাস। চন্দনের গন্ধে সে জায়গাটা আমোদিত হয়েছিল। নারায়ণানন্দ তীর্থ মহারাজ জেগে উঠেছেন দেখে মায়ের যদি কোনো অসুবিধা বা বিঘ্ন না হয় সেজন্য তিনি আবার শুয়ে পড়েছিলেন। যতক্ষণ জেগেছিলেন ততক্ষণ পর্যন্ত ওই চন্দনের সুগন্ধ তিনি পেয়েছিলেন। মানুষের শরীর হতে ওই রকম সুগন্ধ নির্গত হয় না। মা কোনো রকম সুগন্ধ, আতর কিংবা এসেন্স ব্যবহার করতেন না।
প্রত্যেক দেবতার দেহে নাকি ভিন্ন ভিন্ন সুগন্ধ আছে। চন্দন, কেশর, কর্পূর ও কস্তুরী একসঙ্গে মিলিত হলে যে অপূর্ব সুবাস হয়, তাই নাকি শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ। এবং শ্রীমতী রাধারানীর অঙ্গগন্ধ নাকি ছিল পদ্মের গন্ধের ন্যায়। চন্দনের এই গন্ধটিও শ্রী শ্রী মায়ের বিভূতিরই পরিচয় দান করে। মায়ের জীবন ও অজস্র লীলা কাহিনী শোনাবো পরের পর্বে। কেমন লাগলো আজকের পর্ব? আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। পর্বটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন। মাকে সহস্র কোটি প্রণাম।